বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত সুন্দর ধোসা বানানো যায় না দেখলে বিশ্বাস করবেন না। আর নরম সফট, খেতে এতটা টেস্টি হয়। চলুন তাহলে একবার বানিয়ে নেওয়া যাক। এটা একটা তরকারি, যাই হোক চাটনি দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। সবজিটা বানানোর জন্য আমি নিয়েছি একটা সেদ্ধ আলু, গাজর কুচি, ফুলকপি কুচি, ধনেপাতা, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি, আর একটু আদা গ্রেট করে রাখা। দুপুরবেলা বেঁচে যাওয়া ভাত 1 বাটি মতো, সেই ভাতগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে আমার পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে। এটা একটা পাত্রে আমি ঢেলে নিলাম। এর ভিতরে আমি দিয়ে দেবো 1/2 বাটিরও কম একটু চালের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার হাতে করে প্রেস করে একটু জোয়ান দিয়ে দিলাম। এই জোয়ানটা দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়, আর কোনো গ্যাস অম্বলের সমস্যা থাকলে সেটাও কিন্তু আর হবে না। এবার আমি এটা ভালো করে মিক্সড করে নিলাম, নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম বেশ 10 থেকে 15 মিনিটের জন্য। তার ভিতরে আমি এই সবজিটা রান্না করে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, তাতে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আদার টুকরো ও কাঁচা লঙ্কা কুচি। এগুলো একটু বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এবার তুলে দেব গ্রেট করে রাখা সেদ্ধ করা আলুটা দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে নেব। নাড়াটা আমার হয়ে গেলে এবার কিন্তু দিয়ে দেব গাজর কুচিগুলো। গাজর কুচিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা ফুলকপির টুকরো। এটা ছোট ছোট আমি কিউব করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে দেওয়া হয়ে গেলে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার কিন্তু দিয়ে দেব 1 চামচ মতন জিরের গুঁড়ো। এটা আমি ভাজা জিরের গুঁড়ো ইউজ করেছি। এটাই দিলে কিন্তু তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি জল দিতে যাবেন না, অল্প পরিমাণে জল দেবেন, যেহেতু অনেকটাই ভাজা হয়েছে। আর গ্রেট করে রাখা জিনিসগুলো কিন্তু বেশি ভাজতে লাগে না। সাদানোর জন্য দিয়ে দেবো একটু চিনি ও ধনেপাতা, এটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। বেশ ভালো করে আমি এটা কিন্তু নেড়ে নিলাম, নেড়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এবার একটা পাত্র দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন মিনিট 5 পরে কিন্তু এটা খুলে দিলাম। তরকারিটাও কিন্তু আমার অনেকটা রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে দেব। এবার আর একটা ফ্রাই প্যানে আমি এখানে একটু জলের সিটি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ফ্রাই প্যানটা ভালো করে একটু করে নেব, মুছে নেব। দেখুন মুছে নিয়ে কিন্তু আমি এখানে 2 হাতা সেই ব্যাটারটা তুলে দিলাম, দিয়ে চামচের পিছন দিয়ে কিন্তু ঠিক ধোসার মতন করেই কিন্তু অমন করে বেশ ভালো করে পাতিয়ে দেব। এবার বেশ কিছুক্ষণ পরে এটাকে কিন্তু আমি নেড়ে নেব। দেখুন খুব সহজেই কিন্তু এটা উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। 1 বাটি বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত সুন্দর ধোসার মতন তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না। আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। আপনারাও বাড়িতে এমন করে বানিয়ে নিন। বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু এত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল। এটা সকালে ব্রেকফাস্টে কিন্তু আপনারা করতে পারেন। যেসব বাচ্চারা ভাত খেতে চায় না তাদের কিন্তু এরকম করে বানিয়ে দিলে হামেশাই খেয়ে নেবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। দেখতেই পেলেন
আর একটা কিন্তু আমি এরকম করে বানিয়ে নিলাম। দেখুন এখানে কিন্তু আমার সব টিফিনগুলো কিন্তু রেডি করা হয়েছে। ব্রেকফাস্টের জন্য কিন্তু এটা একটা দারুণ টিফিন হয়ে গেল। আপনারাও বাড়িতে সহজে এটা বানিয়ে নিতে পারেন, খুব বেশি কিন্তু টাইম লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। অন্যান্য বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।